একদিন আনবো হুজুর একটা 500-1000 টাকা দিব শেষ, এই যে শেষ। তো বাপের কবরে আর জীবনও যাইবো না, হে কেন যাবে না? কিন্তু হে কিছু করতে পারবে তো, হে কোন দিকে দাঁড়াইবো হে হেটাই জানে না, কি দোয়া করবো হেটাই জানে না। তখন হুজুর আমার জিজ্ঞাসা, হুজুর আমার হুন্ডা আছে একটু চলেন না। কোথায়? জুয়েল কবরস্থানে। হুজুর আজিমপুর কবরস্থানে। না হুজুর চলেন বুদ্ধিজীবী কবরস্থানে। আমি দোয়া কারণ হুজুর জানি না, আমি বড় উকিল হুজুর, আমি বড় সচিব হুজুর, আমি বড় ইঞ্জিনিয়ার তো হুজুর অফিসে কবরস্থানে হুজুর আমার একটা দোয়া আমার শিখে দেন। কি দোয়া করবো? হুজুর এখানে তো শিখার জায়গা না, এখানে পড়ার জায়গা, এখানে আমরা শিখেলে এখন শিখতে পারবো না, এখানে আমরা এখন শিখেলে এখন অনেক সময় লাগবো। আপনি আগে শিখার দরকার ছিল। আপনি তো জানেন আপনার বাপ মারা যাইবো, মা মারা যাবে, নানা মারা যাবে, নানি মারা যাবে, আপনার ছেলে মারা যাইবো, বউ মারা যাইবো, আত্মীয় স্বজন মারা যাইবো। তো আপনি আগে পড়েন নাই যা কবরস্থানে আসি তো পড়ার জায়গা, এখানে তো মাদ্রাসা নাই, এখানে মুক্তব নাই, এখানে মুর্দাগো ঘর, এই মুর্দাগো ঘরের সামনে এখানে মুখস্থ করতে হয়, এখানে মাদ্রাসা করতে পারবো না, এখানে শিখাতে পারবো না। বুঝাইতে পারিনি মনে কথা? হ্যাঁ, আমি যে আপনি যে মারা যাবো তো আমার কি অবস্থা হবে? আমার জন্য কে কান্না করবে? হ্যাঁ, আমার জন্য কে কানবে? আমার জন্য কে দোয়া করবে? কান্নাম, কান্নাকাটি করলাম, চোখের পানি গলায় দিলাম, লাভিব কোনো লাভ হবে না। দোয়া করতে হবে। সূরা ফাতিহা পড়েন, সূরা ইখলাস পড়েন, কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়েন, এক খতম কোরআন শরীফ সওয়াব। ইজা যুলজিলাতিল আরদু জিলজালাহা 4 বার পড়লে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ পড়লে যে সওয়াব, এই সওয়াব আমলনামায় লেখা হয়। তাফসীরে তাবারী কুরতুবীর মধ্যে লিখছে সাইরকুল কুলিয়া সূরা 4 বার পড়লে 1 খতম কোরআন শরীফ সওয়াব, সূরা ফালাক 4 বার পড়লে 1 খতম কোরআন শরীফ সওয়াব, সূরা নাস 4 বার পড়লে 1 খতম কোরআন শরীফ সওয়াব, সূরা সাইরকুল একটা 4 বার করে পড়লে শুধু ইখলাস ব্যতীত কুল হুয়াল্লাহ সূরা 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ সওয়াব। আর সাইরকুল মধ্যে 3 কুল হলো সূরা কুলিয়াল কাফিরুন, কুল আউযু বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, একটা 4 বার করে পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। আচ্ছা, এটা তো ফাইলে। আর পুরো কোরআন শরীফ পড়লে কত সওয়াব? প্রতি হরফে 10 নেকি, প্রতি হরফে 10 নেকি, 10টা গুনাহ মাফ, 10টা দরওয়াজা ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বলন্দ করা হয়। একটা হরফে 30 নেকি। আলিফ লিখতে 3টা হরফ লাগে। আলিফ লিখতে কয়টা হরফ লাগে? কথা বলে না। 3টা হরফ লাগে। আলিফ লিখতে কয়টা হরফ? 3টা। আলিফ ফা, আলিফ লাম ফা, আলিফ। মিম লিখতে মিম ইয়া মিম, 3টা হরফ। প্রতিটা হরফ লিখতে এভাবে 3টা হরফ লাগে। এই এক একটা হরফ উচ্চারণ করলে 30টা নেকি আমলনামা লেখা হয়। যে 30 পারা কোরআন শরীফ যার ছেলে হাফেজ, যার ছেলে আলেম, যার ছেলে মুফতি, যার ছেলে মাওলানা, তার মা বাবা কত সৌভাগ্যবান, কত সৌভাগ্যবান। নামাজে পড়তেছে, ফজরে পড়তেছে, যখন মনে চায় তখন মা বাবার লাই দোয়া করতেছে। তো আমি যদি মারা যাই, আমার মা আমার সন্তান আমার জন্য দোয়া করবে, এমন সন্তানকে আমি বানাইছি, এমন সন্তানকে আমি তৈরি করছি। আমি তো স্কুলে পড়াই, কলেজে পড়াই, ভার্সিটিতে পড়াই, কিন্ডার গার্ডেনে পড়াই, হ্যাঁ, অমুক ক্যাম্ব্রিয়ান স্কুলে পড়াই, অমুক মেডেল কলেজে পড়াইতে আসি, দুনিয়ার লাইনে পড়াইতে আছেন। কিন্তু প্রাথমিক দ্বীনি ইলম শিক্ষা করা তো ফরজ, যেটা আমি মুসলমান। দ্বীনি ইলম শিক্ষা করা কি ফরজ? সেই ফরজ থেকে আমি বঞ্চিত করলাম। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ তাআলার কথা হাদিসে কুদসি, আল্লাহ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেকে দায়িত্বশীল। ঘরের মধ্যে যদি 7 জন থাকে, 7 জনের মধ্যে যদি মা বাপ থাকে, মা বাবার মধ্যে যিনি স্বামী থাকে উনি হলো ঘরের অভিভাবক। অভিভাবকের দায়িত্ব হলো ছেলে মেয়ে স্ত্রী পুত্র এদেরকে দ্বীনি ইলম ধর্মীয় ইলম শিক্ষা করা দেওয়া ওই অভিভাবকের উপর ফরজ। যদি ওই অভিভাবকে তাকে যদি দ্বীনি ইলম শিক্ষা না দেয়, কাল কিয়ামতের ময়দানে অভিভাবক হিসেবে আল্লাহ তাআলা কাঠগড়ায় দাঁড়াইতে হবে। বলবে তোমার তো অভিভাবক ছিলা, ঘরের কর্তা ছিলা, ঘরের মালিক ছিলা, তুমি তাদেরকে কেন দ্বীনি ইলম শিক্ষা দাও নাই? আমি আল্লাহকে এক বলে স্বীকার কেন করাও নাই? তাওহীদের কথা, রিসালাতের কথা কেন শিক্ষা দাও নাই? জবাব যদি চায় দিতে পারবেন নি কেউ? হ্যাঁ, পারবেন না।